আর সিপিএম সিপিএম এতদিন ধরে মিথ্যা কথা বলেছে। সিপিএম 71 সালের পরে 77-এ আসার পরে এই যে বর্ডার খুলে দিয়েছিল, ওপার থেকে যে মানুষগুলো এসেছে তারা সবাই ইল্লিগাল মাইগ্রেন্ট হয়ে গেছে। সিপিএম আমলে যত চাকরি বাকরি পেয়েছে সব উদ্বাস্তুরে চলে যাবে। সিপিএম তাদের শুধু ভোট নিয়েছে, শয়তানের দল। আলিমুদ্দিন স্ট্রিট ভেঙে ঘুরিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে সিপিএমের নেতাদের। আমি হরিদাস পাল 5 দিন, মোহাম্মদ সেলিম আমার বন্ধুত্ব আছে, তাকে আমি বুঝিয়েছিলাম, সে রাজি হয়েছিল, কিন্তু সিপিএমের শয়তানগুলো রাজি হলো না এদের বানাতে। ওরা এত সারা জীবন ধরে মানে দেশভাগের পরে ওরা আন্দোলন করেছে পুনর্বাসনের, কিন্তু নাগরিকত্ব আদায়ের আন্দোলন করেনি। ওরা বর্ণ হিন্দুদের পার্টি, ওরা ব্রাহ্মণ্যবাদী মনোবাদীদের পার্টি। ওরা বর্ণ হিন্দু, তারা যাতে পুনর্বাসন পায়, তারা 1950 সালের আগে এসে নাগরিক হয়ে গেছে। ফলে পরে যে তথাকথিত নিম্নবর্ণের মানুষ, গরিব মানুষ এসছে, তাদের নিয়ে এদের কোনো ভাবিত নয়। এমনকি 2005 সালে 2003-এ সিএ 2003 মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দোষারোপ করে, তখন সেই কমিটির সেক্রেটারি ছিল সিপিএমের এমপি স্বদেশ চক্রবর্তী। 62টা বাম এমএলএ এমপি স্বাক্ষর করেছিল, প্রেসিডেন্ট ছিল প্রণব মুখার্জি। তাহলে সেটা 2003। মমতা ব্যানার্জি কাগজ ছুড়ে দিয়েছে, গাইঘাটার কাগজ, দেখো গো বাংলাদেশেও নাম আছে, ভারতেও নাম আছে বলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আরে তো ভালো করেছিল, সেটা তো 2005 সাল, আইন তো হয়ে গেছে। আইন হয়েছে 2003, উনি বলেছেন 2005। তাহলে সেই সময় বাঙালিকে বাঁচাতে যদি সিপিএম রাজনীতি না করে সত্যি সত্যি বলে দিত মানুষগুলোকে তোরা আর আসিস না, তাহলে বাংলাদেশ থেকে কেউ আসতো না, তাহলে বাংলাদেশটা শেষ হতো না। আজকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, আমি খেতে পাচ্ছি না, শেষ হয়ে গেছি, কাঁদতো না সারাদিন। আর আমার এপারের লোকরা ডবল এমএ ট্রিপল এমএ করে বিয়ে করতে পারছে না, চাকরি নেই, চাকরিটা বাঙালিরা নিয়ে নিয়েছে। সব সিপিএমের আমলে এসে চাকরি খেয়ে নিয়েছে। তাহলে কি হলো? এপারের লোকগুলোও শেষ হলো, ওপারের বাংলাদেশের হিন্দুরাও শেষ হলো। সিপিএম করলো, সেই বদমাইশের দল সিপিএম। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝি না, কিন্তু তথ্যটা তো তথ্য রে বাবা, সত্যিটা তো সত্যি। তিনি 2003-এ 5-এ যখন ছুড়ে দিলেন, আরে তখনই তো বলে দিতে হয় কথাটা। উনি বদমাইশ মহিলা বলতে পারতেন, উনি অশিক্ষিত বদমাইশ মহিলা, কিন্তু উনি যে কথাটা বলছেন সেটা সত্যি। তোমরা আর অবৈধ পথে ভারতে এসো না, বা যারা এসছো। এমনকি তখন সিপিএম ছিল কংগ্রেসের জোট সঙ্গী,